হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম দীপার ক্লাসরুমে। আজকে আমরা গ্রুপ ডিতে 2018-তে আসা রেলওয়ে এক্সামের পেপারটা সলভ করব। তো চলো স্টার্ট করি। কোয়েশ্চেন নাম্বার 1, 2021 সালের বিশ্ব ফলাফল ক্ষুধার চিহ্ন বা গ্লোবাল হাঙ্গার ইউনিয়ন 2021-এর ফলাফল অনুযায়ী নিম্নতম কোন র্যাঙ্কটা পাওয়া গিয়েছিল? ইন্ডিয়া যেটা পেয়েছিল। তো 2018-তে এসেছিল এই কোয়েশ্চেনটা গ্রুপ ডিতে। এর সঠিক উত্তরটা হচ্ছে 101তম র্যাঙ্ক পেয়েছিল, মানে ঘ, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবসা প্রতিষ্ঠান কোনটি? এটাও 2008-এর রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল। সঠিক অ্যান্সারটা আশা করছি সবাই জানবে, যারা কলকাতা থেকে বিলং করছে তারা, এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে তাদেরও জানা উচিত। সেটা হচ্ছে বিশ্বভারত। ঠিক আছে, এটা হচ্ছে ওনার প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। আমি দুটো উত্তরটাকে একটু গ্রিন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একটা হচ্ছে বিশ্বভারত আর একটা হচ্ছে 101। এই দুটো কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাকে একটা স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটাকে সেভ করে রেখে দিও। তো যাই নেক্সট কোয়েশ্চেনের দিকে। 3 নম্বর কোয়েশ্চেন। এখানে 3 নম্বর কোয়েশ্চেনে প্রথমে ড্যাশ দিয়েছে, তারপর লিখেছে ছিল পান্ডা পুলিশ। সঠিক উত্তরটাকে টিক চিহ্ন করতে হবে। ড্যাশ ছিল পান্ডা পুলিশ। গ্রুপ ডি 2018-তে এসছে, তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে এখানে সঠিক উত্তর হবে মাদুরাই ছিল পান্ডা পুলিশ। তো অপশন নাম্বার গ, মাদুরাই। এবার পড়বো 4 নম্বর কোয়েশ্চেনটা। প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুহা পোষণকর্তা মানে কোন রাজ্যে ছিল? এটা জানার জন্য এই কোশ্চেনটা দিয়েছে। অপশন দিয়েছে বিহার, রাজস্থান, আসাম, ঝাড়খণ্ড। 2018-তে সেম এই কোশ্চেনটাও এসেছিল। এটা সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, অপশন নম্বর ঘ। চলে যাব নেক্সট কোয়েশ্চেনের দিকে। 1946 বা 1946-এ গঠন করা হয়েছিল কাউন্সিলিং অ্যাসেম্বলি ড্যাশ দ্বারা গঠিত। এটাও 2018-তে এসছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। কোয়েশ্চেনটা সঠিক উত্তর হবে ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা এই কাউন্সিলিং অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল। অপশন নম্বর খ সঠিক উত্তর। নেক্সট যাব 6 নম্বর কোয়েশ্চেনে। কোন দেশ 24তম সুলতান আজলান শাহ কাপ জিতেছেন 2018-তে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে দক্ষিণ কোরিয়া। জিতেছিলেন সুলতান আজলান কাপ 24তম। 2018-র কোয়েশ্চেন, যেটা গ্রুপ ডির এক্সামে এসছিল। তো আবার বলছি, যারা গ্রুপ ডির এক্সাম দিচ্ছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলটা দেখতে থাকো, নোটিফিকেশন অন রাখো। আর ম্যাথসের ক্লাসও আমি দিচ্ছি, তো অবশ্যই দেখো। তো এই পিকচারে দেখো, আমি গ্রিন করে দিয়েছি অ্যান্সারগুলোকে, বাট এই পিকচারটা দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে লাস্ট কোয়েশ্চেনটার জন্য, যেখানে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ কোরিয়া কিন্তু জিতেছিল, ঠিক আছে, সুলতান আজলান শাহ কাপ 2019-এ, কিন্তু ভারত কিন্তু রানার আপ হয়েছিল। এখানে দুটো কোয়েশ্চেন পেয়ে যাবে এই ব্যাখ্যাটা, যেটা আমি লিখেছি এর মধ্যে। এক হচ্ছে 24তম কাপ কিন্তু জিতেছিল দক্ষিণ কোরিয়া। কত সালে জিতেছিল? 2019 সালে জিতেছিল। রানার আপ কে হয়েছিল? ভারত কিন্তু রানার আপ ছিল। সেক্ষেত্রে 24তম সুলতান আজলান শাহ কাপ জিতেছিল দক্ষিণ কোরিয়া। অপশনগুলোর মধ্যে সঠিক আনসার হচ্ছে দক্ষিণ কোরিয়া, কিন্তু রানার আপ ছিল কিন্তু ভারতবর্ষ। 2019-এ এই খেলাটা সংগঠিত হয়েছিল। 2018 সালের গ্রুপ ডির এক্সামে কিন্তু এটা এসছিল। তো খেলাধুলো থেকে কিন্তু কোয়েশ্চেন খুবই কমন, তোমরা বুঝতেই পারছো। তো আমি একটা ভিডিওতে শুধু খেলাধুলো রিলেটেড আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি জিকের, সেটা অবশ্যই দেখো। সেটা খেলাধুলো অ্যান্ড অলিম্পিক নিয়ে একটা ভিডিও আছে, যেখানে আমি শুধু জিকের কোয়েশ্চেন শেয়ার করেছি। এটা সব পরীক্ষার জন্যই কমন, তো অবশ্যই দেখো। এবং যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে কিন্তু এই ভিডিওটা এবং খেলাধুলো রিলেটেড জিকের কোয়েশ্চেনের ভিডিও কিন্তু শেয়ার করো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান দিয়ে দেখে নিও। চলো স্টার্ট করি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট হচ্ছে জাতীয় পেনশন প্যাকেজ যোজনা সর্বোত্তম হলো কত বছর বয়স দিয়ে? এটা পুরো কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি বয়স কিন্তু এখানে জানতে চেয়েছে। তো এটা গ্রুপ ডিতে এসেছিল 2018-তে। তো সঠিক অ্যান্সারটা হবে 65, 65 বছর বয়স থেকে তোমার হচ্ছে এটা সর্বোত্তম এই প্যাকেজটা চালু করা হয়েছিল। নেক্সট যাব কোশ্চেনে। নৈনিতাল ঝিল কোন রাজ্যে প্রার্থী? প্রার্থী মানে অবস্থিত, ঠিক আছে। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে আসামে অবস্থিত নৈনিতাল ঝিল। নেক্সট কোয়েশ্চেন, 9 নম্বর কোয়েশ্চেন। হিমাচল প্রদেশ দ্বিতীয় কোনটি? মানে অপশনগুলোর মধ্যে কোনটিকে দ্বিতীয় হিমাচল প্রদেশ হিসেবে
ধরা হয়? এটার সঠিক অ্যান্সার হচ্ছে ধর্মশালাকে, অপশন খ। ঠিক আছে, ধর্মশালাকে কিন্তু দ্বিতীয় হিমাচল প্রদেশ হিসেবে ধরা হয়। তো প্রত্যেকটা কোশ্চেনই গ্রুপ ডি থেকে এসেছিল, যথেষ্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য, তো অবশ্যই দেখো। চলে যাই লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেনে, জিকে, যেটা 2018-তে এসেছিল। সেটা হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার ট্রাভেলার চেস অ্যাওয়ার্ডসের টপ 10 ল্যান্ডমার্কের মধ্যে বিশ্বে 5ম স্থান অধিকার করেছে কোনটি? এই কোশ্চেনটা মোস্ট অফ দ্য পিপল জানে না, তো অবশ্যই জেনে নাও। এটা কিন্তু তাজমহল। তাজমহল কিন্তু 5তম স্থান যেটা হচ্ছে অধিকার করেছে টপ 10 ল্যান্ডমার্কসের মধ্যে ট্রিপ অ্যাডভাইজার ট্রাভেলার্স চেস অ্যাওয়ার্ডসে। ঠিক আছে, তো এই ছিল টপ 10 2018-র ইম্পর্টেন্ট জিকে, যেগুলো পরীক্ষাতে এসছিল এবং এই বছর পরীক্ষাতে আসার ভীষণ চান্স আছে। তো অবশ্যই দেখো ভিডিওটা পুরো এবং শেয়ার করো যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।